এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞানে মাত্র 4টা অধ্যায় পড়ে তুমি এ প্লাস পেতে পারো। তো প্রথমে আমি তোমাকে সেই চ্যাপ্টারের নামগুলো বলে দিই, এরপরে প্রসেসটা শেয়ার করবো যে ফুল প্রসেসটা কি যে এ প্লাস পাওয়ার। তো প্রথমে দেখো 1 ভৌত রাশি এবং পরিমাপ, তারপরে আছে হচ্ছে অধ্যায় 7 তরঙ্গ শব্দ, তারপরে অধ্যায় 8 আলোর প্রতিফলন, অধ্যায় 10 স্থির তড়িৎ। এই 4টা চ্যাপ্টার যদি পড়ো এখান থেকে 4টা সৃজনশীল তুমি কমন পাবা, যে কোনো পড়ে 4টা সৃজনশীল কমন পাইলা, তো এখানে 40 মার্ক হয়ে গেল। তো এখান থেকে এই 4টা চ্যাপ্টার যদি পড়ো এখানে এমসিকিউ এসকিউ কিছু কমন পেয়ে যাবা। হ্যাঁ, তো রিস্ক ফ্রি থাকার জন্য তো 2, 3 অথবা 4-এর মধ্যে তুমি যে কোনো একটা চ্যাপ্টার করতে পারো। মেইনলি এই 4টা চ্যাপ্টার সিলেক্ট করবা। চ্যাপ্টার সিলেকশন শেষ। এবার কথা হচ্ছে ভাইয়া এই চ্যাপ্টারগুলো পড়বো কিভাবে, প্লাস 25টা বহু নির্বাচনী তো আসবে আর 60টা এসকিউ তো আসবে, সেটার জন্য প্রিপারেশন কিভাবে নিব দেখো। আর এই যে 4টা চ্যাপ্টারের সৃজনশীল কিভাবে পড়বো সেইটার জন্য তোমাকে আমি বলবো যে তুমি আমার চ্যানেলে চলে যাও। চ্যানেলে চলে গিয়ে তুমি এখান থেকে এই যে প্লে লিস্টে চলে যাও। প্লে লিস্টে চলে গিয়ে এই যে পদার্থবিজ্ঞানের প্লে লিস্টটা, এই প্লে লিস্টের একদম লাস্টে দেখো, একদম লাস্টেরটা পদার্থবিজ্ঞান ফাইনাল ওয়ান শট সিকিউ সলভ, এইটাতে ক্লিক করো। ক্লিক করছো? এটাতে ক্লিক করে এটা আসছে। এবার হচ্ছে এটা ডেসক্রিপশন বক্সে যাও। ডেসক্রিপশন বক্সে গেলে এই যে অধ্যায়ের 1-এর ক্লাস এখানে ক্লিক দাও। অধ্যায়ের এই যে অধ্যায় 1-এর ক্লাস পেয়ে যাবা। এই অধ্যায়ের 1-এর পুরো ক্লাসটা করবা, আর কিচ্ছু লাগবে না। লাস্ট মোমেন্টের জন্য পুরো ক্লাসটা করবা, আর কিচ্ছু লাগবে না, যা যা পড়াইছি সেটাই করবা। হ্যাঁ, চাইলে টেস্ট পেপারের সৃজনশীল দেখতে পারো নিজের প্র্যাকটিসের জন্য, সব পারবা। এই একটা ক্লাস করলে সব পারবা, জাস্ট করবা, টেস্ট পেপারে যা সলভ করবা, নিজে দেখবা যে এই ক্লাসটা করে তুমি প্রশ্নগুলো পারতেছো কিনা। যদি পারো কনফিডেন্ট বিল্ড আপ হবে, দেন ওই কনফিডেন্ট দিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারবা। এরপরে এই যে বললাম অধ্যায় 1-এর পরে এখানে অধ্যায় 7-এ ক্লিক করবা। অধ্যায় 7-এ ক্লিক করলে এই যে 7 চলে আসছে, 7-এর পুরো ক্লাসটা করবা। এরপরে যে অধ্যায় 8-এর এইখানে ক্লিক করবা, 8 চলে আসছে, 8-এর পুরো ক্লাসটা করবা। তো এরকমভাবে তুমি এই জাস্ট 4টা ক্লাস, আর এখানে 10-এ ক্লিক করলে 10-এর ক্লাসটাও চলে আসবে, যে অধ্যায় 10। তো অধ্যায় 10-এ ক্লিক করলে 10-এর ক্লাসটাও চলে আসলো। এই ক্লাসগুলো জাস্ট দেখলে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, যত টাইপের সৃজনশীল আছে সব সব একদম A to Z। টেস্ট পেপার খুললে নিজেই বুঝবা। আচ্ছা, তাহলে ভাই 4টা চ্যাপ্টার সিলেকশন শেষ, 4টা চ্যাপ্টার সিকিউ শেষ। এবার এমসিকিউ তো পুরো 7টা চ্যাপ্টার থেকেই আসবে, সেটার জন্য কি করব? এই যে 9 ঘন্টার একটা 500 এমসিকিউ ক্লাস আছে, এই ক্লাসটাকে একটু টেনে টেনে করে ফেলবা। ঠিক আছে, তোমার যদি কোনো অধ্যায়ের এমসিকিউ অলরেডি প্র্যাকটিস শেষ হয়ে যায় তাহলে তুমি জাস্ট এখানে আসবা। এসে এই যে ধরো তোমার গতি অধ্যায়ের এমসিকিউ প্র্যাকটিস লাগবে, সো এখানে তুমি গতিতে টিপ দিবা। তোমার মনে হলো যে না ভাই আমার তরঙ্গ শব্দের এমসিকিউ প্র্যাকটিস লাগবে, তরঙ্গ শব্দের ক্লাসে টিপ দিবা, তরঙ্গ শব্দের সবগুলো এমসিকিউ ক্লাস তুমি পেয়ে যাবে। তো এইভাবে তুমি এমসিকিউ ক্লাসগুলো করবা। ঠিক আছে, তো ভাইয়া সিকিউ 4টা পারলাম, এমসিকিউর 25টাই এখান থেকে কমন পাবো পুরো ক্লাসটা দেখে গেলে। তাহলে এমসিকিউ 25টা পারলাম। এবার কি? এবার হচ্ছে এসকিউ ক্লাসটা এই যে ওয়ান শট সিকিউর নিচেই তুমি পেয়ে যাবে। বুঝছো? তো যে সেই প্লে লিস্টে সেভ করে রাখলেই হয়ে যাবে। সো এইভাবে এই যেভাবে বললাম চ্যাপ্টার সিলেক্ট করে এখান থেকে ক্লাসগুলো আর এমসিকিউ ক্লাস আর এসকিউ ক্লাস যদি করতে পারো, তোমার ফিজিক্সে A+ মিস 100% হবে না। জাস্ট ফলো করো। আর লিঙ্কগুলো লাগলে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01518996577, আমি মুখে বলে দিলাম 01518996577। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও, যত লিঙ্ক আছে সবগুলো তোমাকে দিয়ে দিব। বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম।